শুভ ভাইফোঁটা। আজকে অনেক দিন পর আবারও সুযোগ হয়েছে ভাইকে ফোঁটা দেওয়ার। তাই দেরি আর না করে সকালবেলা একদম ফার্স্ট ট্রেন ধরেই চলে এসেছি ভাইকে ফোঁটা দিতে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি অনেক দিন পর কেন বললাম। কারণ হচ্ছে আমি যেহেতু কেরালায় থাকি, তোমরা সকলেই জানো, তো বেশ কয়েক বছর ভাইকে ফোঁটা দিতে পারিনি। আর আমার একটাই ভাই আর আমি একটাই দিদি, মানে আমরা এক ভাই এক বোন। তো যাই হোক, বেশ কয়েক বছর হয়েছে আমরা ভাইফোঁটা আমি ভাইফোঁটা একদমই দিতে পারিনি। তাই আজকে যেহেতু ভাইফোঁটার সময়তে এখানেই ছিলাম, তাই ভাবলাম যে দেরি আর না করে আজকেই চলে যাই, ভাইফোঁটাটা দিয়েই আসি। আর এরকম সময় কখনোই হয় না, অনেক সময় দেখা যায় ভাই থাকে কি আমি থাকি না, আবার অনেক সময় আমি থাকি তো ভাই থাকে না, সেই জন্য আর হয় না। তো যাই হোক, তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার ভাই কেন চেয়ারে বসে ফোঁটা নিচ্ছে। কারণ একটাই যে আমার ভাইয়ের একটু অসুস্থ, মানে নিচে বসতে পারছে না, একটু অসুস্থ আছে, সেই কারণে বললাম যে আর কষ্ট করে নিচে বসতে হবে না, চেয়ারেই বস। আরে এখন তো মডার্ন যুগ, তোমরা সকলেই জানো, তাই মডার্ন যুগে অনেকেই চেয়ারে বসে, খাটে বসে, সব জায়গাতে বসে আর কি ভাইফোঁটা নিচ্ছে। কেউ আর ওই আগেকার দিনের মতো নিচে বসে না, কেউ বলতে কেউ, মানে কিছু কিছু মানুষ বসে না। তো যাই হোক, তো যেহেতু অসুস্থ ওই জন্য বললাম চেয়ারেই বস। আর হ্যাঁ, এই ভিডিওটা আমার আপলোড দিতে বেশ কয়েকদিন সময় লেগে গেল, মানে ভাইফোঁটা গিয়েছে অনেক কদিন হয়ে গেল, কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, আপলোড দেওয়ার কথা মনেই ছিল না, আর সময়ও পাইনি, সে কারণে একটু দেরি হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে তোমাদের ভাইফোঁটাটা কেমন গেল এই বছর। তো আমার তো বেশ ভালোই গিয়েছে। আর ভাইকে ফোঁটা দেওয়ার পরে আমি কোনো গিফট দিইনি, কারণ গিফটটা ভাই বোনে আগে আদান প্রদান করে নিয়েছিলাম। এই যে আমার ভাই যে গেঞ্জিটা পরে আছে, এটাই আমি আমার ভাইকে ভাইফোঁটাতে গিফট করেছি। আর আমার ভাই আমাকে একটা শাড়ি গিফট করেছে, তো সেটার ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, সেটা আগে আদান প্রদান হয়ে গেছে। তো জানোই তো যে আমাদের বয়সটা এখন অবধি খুব একটা ভারী হয়নি, ওই একটু ছোটই আছি আর কি, ছোট বলতে ওই আর কি 20-22 বছরের ছেলে মেয়ে আমরা আর কি। তো এখন ভাইফোঁটা আগেই লক্ষ্য যে কি গিফট, কে গিফট দেবে, তো সেটার দিকেই লক্ষ্য। তো আগে গিফটের পর্ব চুকিয়ে নিয়েছি, তারপর এখানে ফোঁটা দিচ্ছি। আর আজকের দিনে ভাইরা কিন্তু প্রত্যেকটা বোনের বাড়ি বা প্রত্যেকটা দিদির বাড়িতে যায় ফোঁটা নিতে, কিন্তু আমি এসেছি ভাইকে ফোঁটা দিতে একটাই কারণে, কারণ আমার ভাই যেতে চায়নি। কারণ আমি যেখানে থাকি সেটা যেহেতু আমার বাড়ি নয়, আর ভাই যেহেতু একটু অসুস্থ আছে, তাই বললো দিদিভাই তুই এবার আয়, আমাকে ফোঁটা দিয়ে যা, সামনের বছর তোর যখন বাড়িঘর হয়ে যাবে তখন তোর বাড়িকে ফোঁটা নিয়ে আসবো। তো সেই মতো চলে আসলাম। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার ভাইয়ের রোগটা ভালো করে দাও, ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। তো এই বলে আর কি ফোঁটাটা কমপ্লিট করলাম। আর তোমাদের তো আগেই বললাম গিফটের কথা। আর এই যে দেখো, আমি আজকে ভাইয়ের জন্য থালা ভরে মিষ্টি নিয়ে এসেছি কাটোয়া থেকে কিনে। কালকে আগের দিন রাত্রেবেলাতে কিনে রেখেছিলাম মিষ্টিটা, যেহেতু ফার্স্ট সকালে চলে এসেছিলাম, সেই কারণে এত সকালে দোকান আর কি খুলবে না। আর মায়ের বাড়িতে এসেই কিন্তু আমি আগে পায়েসটা বানিয়ে নিয়েছি, কারণ পায়েসটা নিজের হাতে বানাতেই চেয়েছিলাম। আর মা আর আমার ভাইয়ের বউ মিলে এখানে আমাকে লুচি ঘুগনি এগুলো করে দিয়েছিল। তো যাই হোক, এই নিয়ে আজকে ফোটোটা কমপ্লিট করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে।